ভ্যানে করে পিকআপে করে মানে একটার পর এক এখানে একটা গণহারে এখানে কবর দেওয়া হয়েছে একটা গর্ত করে। এখানে 114টা লাশকে একসাথে কবর দেওয়া হয়েছে। যে এটা ওনার বাবার কবর। টোটাল হচ্ছে 114 জন আছেন আমাদের এখানে। একটা জিনিস কি ভাই, ধরেন আমার এক পাশে একজন শহীদের বাবা আছেন, এক পাশে একজন শহীদের ভাই আছেন, আপনারা আরেকজন ভাই আমাদের এখানে আছেন। আসলে একটা বিষয় কি, এটা জুলাইটা যে কতটা নৃশংস ছিল, একটা মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য কিভাবে মানে মানুষকে করতে পারে, কিভাবে মানুষের জীবনটাকে জীবন না মনে করতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই গণকবর। ওই রাজপথে গুলি করে এটা এখন আমরা কবর বলতেছি, যে কবর দেওয়া হয়েছে, এটা কিন্তু কবর না। একটা যুদ্ধের সময় যেমন হয় একটা খাল খনন করে, এই খালে একটার পর ফেলা হয়েছে 114টা একটা জায়গায়। এইটা ভাই মিডিয়ার কাছে ভিডিও ছিল কিন্তু প্রকাশ করতে পারে নাই। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া অনেক ক্ষেত্রে হয়তো এটাতে আটকে যায়, আমরা চাইবো মেইন স্ট্রিম মিডিয়াও এটা প্রকাশ করবে। আমাদের অন্যান্য যারা আপনারা ভাইয়েরা আছেন, যে যেই মানুষ 114টাকে এইভাবে এক জায়গায় দাফন করে দিতে পারে, সে কিভাবে মানুষ হইতে পারে? সে তো মানুষ হইতে পারে না আসলে। তো তাদের যে রায় দেওয়া হয়েছে শেখ হাসিনার রায়, আমরা এই রায়ের কার্যকারিতা দেখতে চাই। তাহলে অন্তত আমার এই বাবার, এই ভাইয়ের, ওই সন্তানের অন্তত মনে একটু শান্তি লাগবে, যে যারা বিনা দোষে এভাবে গুলি করে তাদের আত্মীয় স্বজনদেরকে, পরিবারকে, তাদের একটা বিচার হয়েছে। আমরা এটার অপেক্ষায়। সামনে আসেন আমার